বিসমিল্লাহির রহমানির রাহিম। সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, আমি কে মাহফুজুর রহমান, আইসিটি বিষয়ক সহকারী শিক্ষক, বানাই রাবেয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কাঠালিয়া ঝালকাঠি। আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষক কর্মচারীবৃন্দ, আপনারা অবশ্যই অবগত আছেন এই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের চাকরির নীতিমালায় বিভিন্ন ধরনের অনিয়ম, বৈষম্য এবং কালো আইন রয়েছে। তেমনি একটি বৈষম্যমূলক নীতি এবং কালো আইন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে। প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, আমাদের এই সেক্টরে যারা ১৬,০০০ টাকা মূল বেতন থেকে তাদের চাকরি জীবন শুরু করে এবং ১০ বছর চাকরি জীবন অতিবাহিত হওয়ার পরে তারা উচ্চতর স্কেলের জন্য আবেদন করতে পারেন। কিন্তু কথা হচ্ছে, এই উচ্চতর স্কেল আবেদন করার পরে মূল বেতন বৃদ্ধি না পেয়ে আমাদের এই সেক্টরে বেতন কিন্তু হ্রাস পায়, অর্থাৎ কমে আসে। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে, যে সকল শিক্ষকরা ১৬,০০০ টাকা মূল বেতন থেকে তাদের চাকরি জীবন শুরু করেন, ১০ বছর অতিবাহিত হওয়ার পরে তাদের সেই মূল বেতনটা গিয়ে দাঁড়ায় হচ্ছে ২৬,০০০ থেকে ২৭,০০০-এর কাছাকাছি। সেক্ষেত্রে যখন ১০ বছর পরে উচ্চতর স্কেলের জন্য একজন শিক্ষক আবেদন করেন এবং উচ্চতর স্কেল পাওয়ার পরে তার সেই মূল বেতনটা, যেটা ২৬ এবং ২৭,০০০-এ গিয়ে উপনীত হয়েছিল, সেখান থেকে আবার পুনরায় ২২,০০০ টাকা স্কেল থেকে তাদের চাকরি জীবন শুরু হয়। তার মানে এখানে কিন্তু প্রায় ৫ থেকে ৬,০০০ টাকা বা ৩ থেকে ৪,০০০ টাকা কমে আসে। এখন কথা হচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা চাকরির সেক্টরে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের মূল বেতন পর্যায়ক্রমে বৃদ্ধি পায়। যখন অন্যান্য সেক্টরে উচ্চতর স্কেলের জন্য আবেদন করা হয়, তখন তাদের মূল বেসিক যে পর্যায়ে গিয়ে দাঁড়ায় তার সঙ্গে উচ্চতার স্কেলের অ্যাডজাস্টমেন্ট করে তারপরে তখন থেকে বা তার পরবর্তী থেকে কিন্তু ধাপ বাই ধাপ তাদের পর্যায়ক্রমিকভাবে মূল বেতনটা বৃদ্ধি পায়। কিন্তু বাংলাদেশে একমাত্র সেক্টর এই এমপিভুক্ত সেক্টর, যে সেক্টরে মূল বেতন বৃদ্ধি না পেয়ে উচ্চতর স্কেল করানোর পরে আবার পিছনের দিকে ফিরে আসে। অবশ্যই এটা একটা বৈষম্যমূলক এবং বেআইনি নীতিমালা। আমরা যারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা আছি, তারা অবশ্যই মাউসি এবং শিক্ষা মন্ত্রণালয়কে বোঝাতে হবে যে এই আইনটি নিঃসন্দেহে একটি কালো আইন এবং এই কালো আইন থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এজন্য মাউসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অচিরেই এই বৈষম্যমূলক এবং কালো আইনটাকে বিবেচনায় রাখবেন এবং অতি সত্বর আমরা যাতে এমপিভুক্ত কর্মচারীরা এই বৈষম্যর থেকে বের হয়ে আমরা যাতে একটি সুন্দর সিদ্ধান্তের মধ্য দিয়ে আমাদের এই সমস্যার নিষ্পত্তি করা হয়, সেদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন, সেই আশাবাদ রাখছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।